নমস্কার। দেখুন, এই বিষয়টা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চান যে যারা ঠাকুর নিয়ে থাকেন, ভগবানের প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা রাখেন, পুজো অর্চনা করেন, ব্রত উপবাস রাখেন পরিবারের মঙ্গল কামনার্থে, তারা দীর্ঘদিন ধরে কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন। অন্যদিকে যারা ঈশ্বরকে মানেন না, যারা ভগবানকে বুড়ো আঙুল দেখায়, যারা শাস্ত্রকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, তারা দিব্যি সুন্দর রয়েছে বা একটা লাক্সারিয়াস লাইফস্টাইল তারা লিড করছে। তারা ঈশ্বরের কৃপায় কত সুখে রয়েছে, এদের জীবনে কোনো কষ্টই নেই। তাহলে ভগবানের বিচারটা কীরকম? এরকম বহু মানুষজন রয়েছেন যারা ঈশ্বরকে ডেকেও, উনার কাছে প্রার্থনা জ্ঞাপন করেও নিজের খারাপ সময়টাকে সত্যি অতিবাহিত করতে পারছেন না। তখন তাদের মধ্যে একটা ঈশ্বরের প্রতি রাগ হয়, অভিমান হয়, বা অনেক সময় দেখবেন ভগবানকে ডেকেও যখন সমস্যার সমাধানগুলো হয় না, খারাপ সময় কিছুতেই দূরীভূত হয় না, তখন কোথাও না কোথাও ঈশ্বরের প্রতি ভরসাটাই যেন উঠে যায়, তাই তো? আচ্ছা, যাদের মনে এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে, তাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটি আমার উপস্থাপনা করা। আমি অনুরোধ করব, কিছুক্ষণ একটু মন দিয়ে বিষয়টা শুনুন যে কেন ভগবান অসহায় মানুষকে বা মরা মানুষকেই মারেন, আর যারা খারাপ করেন তাদের সঙ্গে কেন উনি ভালো করেন। হোক, এই প্রসঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে একটি বিশেষ ঘটনার বিবরণ দেন এবং বলেন ভালো মানুষেরা কেন কষ্টে থাকেন এবং খারাপ মানুষেরা কেন সুখ শান্তিতে, টাকা পয়সা অর্থ করিতে পরিপূর্ণ থাকেন। দেখুন, ঘটনাটি হলো, এক গ্রামে দুজন ভিখারি বাস করতেন। একজন ভিখারি দেশের রক্ষকের জয়গান করে ভিক্ষা করত, ভগবানের নাম উনি ভুলেও মুখে উচ্চারণ করত না। কিন্তু অন্যজন ভিখারিটি সব সময় ভগবানের নাম করেই ভিক্ষা করত। আলটিমেট দেখা যেত প্রথম জনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত, কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার নিত্য ভিক্ষা পর্যন্ত জুটত না। মনে হচ্ছে না কি অদ্ভুত ব্যাপার এটি? যে ভগবানের নাম করে তার এই অবস্থা, অন্যদিকে যে ভগবানের নাম তো করেই না, উপরন্তু নিন্দা করে, তার কোনো অসুবিধাই নেই, ভালোই চলছে। কিন্তু হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক, যে ভগবানের নাম গান করত না, তার ভাগ্যে ভাগ্যক্রমে একটি মোহর জুটে গেল, আর ওই দিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম পাশের বুড়ো আঙুলটি কেটে গেল। এ দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ভগবানের এটি কীরকম বিচার, এবং এই প্রশ্নটিও মহর্ষি নারদের মনেও জেগে ওঠে এবং তিনি সরাসরি পরমেশ্বর পরম প্রভু নারায়ণকে জিজ্ঞেস করেন যে এর কারণ কি, কেন এই বৈষম্যতা? ভগবান উত্তরে বললেন, দেখো নারদ মুনি, এখানে সত্যি আমার কোনো দোষ নেই, কারণ যে আমার জয়গান করে না, উপরন্তু নিন্দা করেন, তার এই জন্মে রাজ্য লাভ করবার কথা ছিল, কিন্তু যেহেতু আমার নিন্দা করেন, তাই ওর শুভফল কমতে কমতে ওই মোহরে এসে ঠেকেছে। আর যে আমার জয়গান করেন, তার কর্ম অনুযায়ী পুরো বাম পাশটাই কেটে যাওয়ার কথা, কিন্তু আমার নাম প্রচারে অশুভ কর্ম কমতে কমতে শুধুমাত্র আঙুলটিই কাটা গেছে। শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী ভগবদ্ গীতাতেও উল্লেখিত রয়েছে, আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে করা হয়, ভগবত দৃষ্টিতে সেটাই কিন্তু মঙ্গল। তাই আমরা খারাপের সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো এরকমটা বলা উচিত নয় যে আমি ভগবানকে ডাকছি, ভগবানকে প্রার্থনা করছি, তাও আমার খারাপ সময়টা কাটছে না, বরং আরও সমস্যা বাড়ছে। দেখুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করা মানেই খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, এরপরেই ভালো কিছু অপেক্ষা করছে। তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সব সময় ভগবানের সাথে যুক্ত থাকার জন্য। সুতরাং আমাদেরকেও সব সময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতেই হবে
এবং কর্মের প্রতি বিমুখ না হয়ে, অলস না হয়ে নিজের কর্মকে ভগবান রূপে পূজা করে সঠিক কর্মটিকে করতে হবে, সঠিক পথে নিজেদেরকে পরিচালিত করতে হবে। যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই অনুরোধ করব কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। দেখা হচ্ছে আগামী পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।